তো বন্ধুরা, আজকে আপনাদের দেখো কীভাবে পারফেক্ট খাপ রেডি করতে হয়। দেখুন, এটা আমাদের দুটো পার্ট। আমি দুরকমভাবে দেখাবো আপনাদের সুবিধার্থে। দেখুন, প্রথমে একটার উপর একটা রেখে আমি সেলাইটা করছি। দেখুন, এইভাবে আমি প্রথমে সেলাইটা করে নিচ্ছি, একটার উপর একটা রেখে। আমি টেকিংটা পরে দিচ্ছি। দেখুন, আমি এইভাবে দুরকমভাবে আপনাদের দেখাচ্ছি। আমি কোনটা পারফেক্ট আমি সেটাও বলে দেবো আপনাদের। দেখুন, প্রথমে সেলাইটা করে নিলাম। দেখুন, সেলাইটা আমি করেছি। করে এবারে মাঝখান থেকে ভাগ করে আমার টেকিংটা দিচ্ছি। দেখুন, আমি টেকিংটা দিলাম। এবার আপনাদের আমি খুলে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখুন, আমি খুলে দেখাচ্ছি। এটা কিন্তু পারফেক্টভাবে আমাদের খাপ রেডি হয়নি। আমাদের দেখুন কিরমভাবে একটা গোল ভাব হয়ে রয়েছে। এটা কিন্তু আমাদের পারফেক্ট নয়। দেখুন খাপটা কেমন হয়েছে। আমি আরেকটা আপনাদের খাপ রেডি করে দেখাচ্ছি। দেখুন, প্রথমে আমি এই নিচের অংশটা নিয়েছি। নিচের অংশটা মধ্যিখান থেকে এইভাবে ভাগ করে নিচ্ছি। আর করে মিডিলটা বার করে নিই। প্রথমে 1 ইঞ্চি মতো একটা মাপ নিয়ে টেকিংটা আমি প্রথমে দিয়ে নিচ্ছি। দেখুন, এইভাবে টেকিংটা আমি দিয়ে নিচ্ছি। দাগটা আমি দিয়ে নিলাম। এই দাগ অনুযায়ী আমাদের টেকিংয়ে মাপটা দিতে হবে। দেখুন, এইভাবে আমি সেলাই করে নিচ্ছি। করে নিয়ে ফের সেলাইটাকে আমি ডবল করে নিচ্ছি। দেখুন, আমি ডবল সেলাই করে নিলাম। সুতোটা আমি কেটে নিলাম। দেখুন, আমি খুলছি। এবারে ওপরের অংশটা আমাদের এর সাথে অ্যাটাচ করতে হবে। তার জন্য প্রথমে আমাদের ছোট দিকটার সাথে সেলাই করে নিতে হবে আমাদের। তার আগে আমি মাপটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, এরপর 1/2 ইঞ্চি বরাবর আপনারা দাগ দিয়ে নেবেন। যারা নতুন আছে তারা এইভাবে করবে, দেখবে পারফেক্ট খাপ রেডি হবে। দেখুন, এইভাবে 1/2 ইঞ্চি মতো আমি দাগ দিয়ে দিচ্ছি। দাগ দিয়ে দিলাম। এবারে এইভাবে দাগ বরাবর আমাদের 1/2 ইঞ্চি বরাবর সেলাই করতে হবে। দেখুন, এইভাবে দাগ বরাবর সেলাইটা করে নিতে হবে। দেখুন, এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা করে নিচ্ছে। ফের দেখুন, সেলাইটা আমি ডবল করে নিচ্ছি। দেখুন, আমি সেলাইটা ডবল করে নিচ্ছে। 1/2 ইঞ্চি বরাবর আপনারা সেলাই করবেন। ওর কমও করবেন না, বেশিও করবেন না। এই মাপেই অনুযায়ী করবেন। এইভাবে দেখুন, আপনাদের এবার খুলে দেখাচ্ছে। দেখুন, খুলে দেখিয়ে দেখুন আমাদের এক্সট্রা যে অংশটা বেশি হয়েছে ওটা আমরা সেলাই করে কাঁচি দিয়ে কেটে বাদ দিয়ে দেব। দেখুন, এক্সট্রা অংশটা কাঁচি দিয়ে কেটে বাদ দিতে ভয় পাওয়ার কোনো কারণ নেই, এক্সট্রা হতেই পারে। দেখুন, এবার আপনাদের খুলে দেখাচ্ছি। দেখুন কি সুন্দর পারফেক্ট আমাদের খাপ রেডি হয়েছে। এটা সূচালো মতো হয়েছে। আমি দুটো খাপ পাশাপাশি রেখে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, দেখুন আমার দুটো খাপের মধ্যে আপনারা পার্থক্য নিজেরাই বুঝতে পারবেন। একটা গোল শেপ হয়েছে, একটা হচ্ছে সূচালো মতো হয়েছে। দ্বিতীয়টার মতো আপনারা সবসময় করার চেষ্টা করবেন, দেখবেন সুন্দর খাপ রেডি হবে। খাপ আপনাদের একটুও চ্যাপ্টা হবে না, সুন্দরভাবে খাপ রেডি হয়ে যাবে। দেখুন, আমি দেখিয়ে দিচ্ছি। ভিডিওটা এই পর্যন্ত।